আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আর দেখতে দেখতে কিন্তু প্রায় 18টা রোজার মতো চলে গেল। আর আমি আজকে আপনাদের সাথে নিয়ে আসি রামাদান পার্ট 3। আজকে রান্না করবো আমরা চিকেন বিরিয়ানি। সো দেখি কী কী উপকরণ আমাদের লাগে। এদিকে নিয়ে নিয়েছি হচ্ছে 1 কেজির মতো পোলার চাল, তারপর নিয়েছি হচ্ছে 1 কেজির মতো চিকেন, তারপর এদিকে এই চিকেনগুলিকে রেগুলার পিস করে কেটে নিয়েছি, তারপর 1 কাপ পেঁয়াজ কুচি করে নিয়েছি, তারপর 10-12টার মতো কাঁচামরিচ, তারপর বাদাম পেস্ট, এদিকে আপনারা যে কোনো বাদাম পেস্ট ইউজ করতে পারেন। তারপর নিয়ে নিয়েছি হচ্ছে একটা টমেটো, টমেটোটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন। তো এই হচ্ছে আজকে আমাদের মেইন কিছু উপকরণ। তো এখন রান্নাটা শুরু করা যাক। বিরিয়ানি রান্না করার জন্য বড় একটা ননস্টিকের প্যান বসাই দিয়েছি চুলাতে। তারপর এদিকে 1 কাপের মতো তেল দিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পর তেলটা ভালোভাবে গরম হতে হবে। তারপর পেঁয়াজগুলি দিয়ে পেঁয়াজগুলিকে হালকা একটু লাল লাল করে ভেজে নিতে হবে। সাথে দিকে কাঁচামরিচও দিয়ে দিছি। এই তো আপনারা দেখতেই পারতেছেন পেঁয়াজগুলো সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমরা কোনো আদা রসুন অ্যাড করব না। এদিকে আমরা কেটে রাখা চিকেনগুলি দিয়ে দিব। চিকেনগুলি একটু ভাজতে হবে এই তেলটার সাথে। এখন হচ্ছে তেলের সাথে ভালোভাবে এগুলি একটু ভেজে নিতে হবে। এই তো আপনারা কিন্তু দেখতেই পারতেছেন চিকেনগুলি সুন্দর করে ভাজা হয়ে গেছে, অনেকটা লাল লাল কালার হয়ে আসছে, বেশি ভাজতে হবে না। সো এই পর্যায়ে আমরা চিকেনগুলিকে এক সাইড করে রেখে আমরা এদিকে আদা রসুন পেস্ট দিয়ে দিব, সামান্য হলুদ গুঁড়া অ্যান্ড মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটা একটু এটা টেস্ট মতোই দিতে হবে, হলুদ বিরিয়ানিতে অনেক কম দিতে হয়। তারপর হচ্ছে এগুলো এখন একটুখানি মিক্সড করে নিতে হবে আদা রসুনের সাথে। তারপর এটা যে চিকেনের সাথে মিক্স করতে হবে। এদিকে কিন্তু লবণও দেওয়া হয়েছে। লবণটা আমরা 3বার অ্যাড করছি, অল্প অল্প করে, অল্প অল্প করেই অ্যাড করলে ভালো হয়। তারপর হচ্ছে 1-2টা তেজপাতা দিয়ে এখন এগুলিকে ভালোভাবে একটুখানি মিক্স করে নিতে হবে সময় নিয়ে। তেজপাতা আপনারা এই পর্যায়ে অ্যাড করতে পারেন বা লাস্টে, লাস্টে না, চাল দেওয়ার আগেও অ্যাড করতে পারেন, কিন্তু তেজপাতা দিলে সুন্দর একটা স্মেল আসে। আমরা যেহেতু রাঁধুনি মিক্স বিরিয়ানি মশলা ইউজ করছি, সো ওই মশলাটা দিয়ে দিব। তারপরে একটু 4-5 মিনিট সময় নিয়ে এটাকে একটু রান্না করতে হবে। তারপর হচ্ছে একটুখানি পানি এবং টমেটোটা দিয়ে ভালোভাবে আবার রান্না করতে হবে। তারপর হচ্ছে আমরা এই পর্যায়ে বাদাম যে পেস্টগুলি করে রাখছিলাম ওগুলি দিয়ে দিব, সবগুলি না, মানে 3 চামচ না 4 চামচের মতো দেওয়া হয়েছিল। পরে আমরা আরও 1 চামচ অ্যাড করছি, মানে পুরোপুরি 5 চামচ অ্যাড করছি এদিকে। তারপর বাদামটা দিয়ে এটাকে এখন ভালোভাবে মিক্স করতে হবে।
বাদামটা দিয়ে কিন্তু সুন্দর করে মিক্স করা হয়ে গেছে। তারপর এদিকে যে কাঁচামরিচগুলি রাখছিলাম আমরা ওগুলি এখন দিয়ে দিব। এই তো আমরা আরো 1 চামচের মতো বাদাম পেস্ট অ্যাড করছি। তারপর এটাকে ভালোভাবে মিক্স করে নিতে হবে। এই পর্যায়ে কিন্তু আমরা সামান্য একটু লবণ দিছি, আমি বলছি 3বার লবণ অ্যাড করছি অল্প অল্প করে। তারপর এদিকে আমরা 2 কাপের মতো পানি দিয়ে দিছি যাতে চিকেনগুলি ভালোভাবে সিদ্ধ হয়। পানি দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমরা 10 মিনিটের জন্য এখন ঢেকে রাখবো যাতে চিকেনগুলো সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। এই যে দেখতে পারতেছেন সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমরা 2 চামচের মতো চিনি অ্যাড করব। চিনি আবার বেশি অ্যাড করা যাবে না, তাহলে কিন্তু মিষ্টি বেশি হয়ে যাবে। 2 চামচই পারফেক্ট। ও হ্যাঁ, 2 কাপ পানি দেওয়ার পরে কিন্তু আমরা ভেজে রাখা আলু দিয়ে দিয়েছিলাম। এটার ভিডিও ক্লিপ নেওয়া হয় নাই আর আমি ওদিকে বলতেও ভুলে গেছি, সো এখন বলে দিলাম। সো চিকেনগুলো এখন ভালোভাবে তো সিদ্ধ হয়ে গেছে। এখন হচ্ছে শুধু চিকেনগুলিকে একটা বাটিতে উঠিয়ে নিতে হবে। তারপর যে গ্রেভিটা থাকবে ওটার মধ্যে চালগুলিকে সুন্দর করে ভেজে নিতে হবে। চিকেনগুলি উঠানোর পর ওই গ্রেভিগুলিকে একটুখানি শুকিয়ে নিতে হবে। আপনারা যদি এই পর্যায়ে চিকেনগুলি না উঠিয়ে চাল দিয়ে দেন তাহলে কিন্তু চিকেনগুলি একদম খুলে খুলে যাবে, পরে আর বিরিয়ানি খেতে মজা লাগবে না। চিকেনগুলি কিন্তু উঠানো শেষ। এখন হচ্ছে দুধ দিয়ে দিব 1 কাপের মতো। দুধগুলি দিয়ে ভালোভাবে গ্রেভিগুলিকে শুকিয়ে নিতে হবে, মানে হালকা একটু শুকিয়ে নিতে হবে যাতে চালটা দেওয়ার পর ভাজতে সুবিধা হয়। তারপর হচ্ছে ধুয়ে রাখা যে চালগুলি ছিল এখন ওই চালগুলি দিয়ে দিব। ওই চালগুলি দিয়ে ভালোভাবে ওই মশলাগুলির সাথে মিক্স করে নিতে হবে। চালটা কিন্তু সুন্দর করে মিক্স করা হয়ে গেছে। কিন্তু এই মশলাগুলির সাথে সুন্দর করে ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমরা 5 কাপ পানি দিয়ে দিব। যেহেতু 1 কেজি চাল আপনারা 6 কাপ না, আমরা 5 কাপ দিছি। যদি আপনারা 1 কেজি চালের বিরিয়ানি রান্না করেন তাহলে 5 কাপই দিবেন। বাই দ্য ওয়ে গাইস, আমরা কিন্তু পুরো বিরিয়ানি রান্নাতে কিন্তু গরম পানি অ্যাড করছি অ্যান্ড এই জায়গায় গরম পানি অ্যাড করছি। আপনারা চেষ্টা করবেন যে কোনো রান্নাতেই গরম পানি অ্যাড করার, তাহলে কিন্তু রান্নাটা অনেক দ্রুত হবে। তারপর হচ্ছে যে চিকেনগুলি আমরা উঠিয়ে রাখছিলাম ওগুলি এখন এদিকে দিয়ে দিব। তারপর হচ্ছে আমরা এখন 20 মিনিটের জন্য ডেকে রাখবো। 20 মিনিট পরে কিছু গাজর কেটে রাখছিলাম ওগুলি উপর দিয়ে দিব আর কিছু কাঁচা মরিচ। তারপর আমরা আরও একটু 10 মিনিটের জন্য ঢেকে রাখবো কারণ চালগুলি আরেকটু সিদ্ধ হবে। আপনারা সবাই বাসায় বিরিয়ানিটা ট্রাই করবেন অ্যান্ড কমেন্ট বক্সে জানাবেন। গাইজ, বিরিয়ানিটা কিন্তু দেখতে যেরকম সুন্দর হয়েছে আর খেতেও এরকম মজা হয়েছে অ্যান্ড আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। অ্যান্ড আজকের মতো এই পর্যন্ত, সবাইকে আল্লাহ হাফেজ।